হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জিন চালানি মরণবাণ কীভাবে মারবেন শত্রুকে এবং তাকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করে দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকে আছেন যারা শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ, মারামারি, গণ্ডগোল, ফ্যাসাদ, অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছেন। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, করার কিছুই নাই। শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় এই বাণটা যখন প্রয়োগ করবেন, ওই শত্রুটি অল্প সময়ের মধ্যে মাত্র 24 ঘন্টার মধ্যে মারা যাবে। জিন চালানি মরণবাণ কি? জিন চালানি মরণবাণ হচ্ছে যেটা হচ্ছে আপনি কাজ করবেন, কাঙ্ক্ষিত জিন যায় শত্রুর উপর বাণ প্রয়োগ করবে এবং শত্রু মারা যাবে। এটাই হচ্ছে জিন চালানি মরণবাণ। তো সেই জিন চালানি মরণবাণই আপনাদের মাঝে নিয়ে আসলাম। খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল একটি নকশা। এটা কাজ করলেই বুঝতে পারবেন এই কাজের ক্ষমতা কতটুক। কাজ না করলে তো আর বুঝবেন না। তো শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানেই থাক সমস্যা নাই। আপনি কাজ করলে, সঠিকভাবে করতে পারলে 100% ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন মারা যাবে। যেখানে যে অবস্থায় থাক সে মারা যাবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, আপনি এই বাণটা প্রয়োগ করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের উপরে কাঙ্ক্ষিত নকশাটা আপনাকে লিখতে হবে। যে বাঁধবে আছে ওইভাবেই আপনাকে অঙ্কন করবেন। দরকার হলে আপনি জ্যামিতি ব্যবহার করে গোল করে অঙ্কন করবেন। স্কেল যা লাগে সব ব্যবহার করবেন, করে যেভাবে আছে ওইভাবে নকশা অঙ্কন করতে হবে। কোনো রকম ব্যতিক্রম করার চেষ্টা করবেন না, 19-20 করার চেষ্টা করবেন না। যেভাবে আছে ওইভাবে আপনাকে মূলত নকশাটা লিখে ফেলতে হবে। তো বন্ধুগণ, নকশাটা লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না। এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা লেখা লাগবে। পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটাও যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা বা কোনো কুটি কোনো কিছু যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। সেই কাগজে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। তো এইভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে আপনাকে। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, তবে গভীর রাতে নকশা অঙ্কন করবেন। রাত 11টা, 12টা, 1টা, 2টা যে কোনো টাইমে অঙ্কন করবেন। আর এই নকশাটা আপনাকে লাল কালি দিয়ে লিখতে হবে। পরিপূর্ণ নকশাটা লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে। তো যখন নকশা লিখবেন কারোর সাথে কোনো রকম কথা বলবেন না। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। নাম দেওয়ার পর সুন্দর করে নকশা প্রস্তুত করে নেবেন এবং নকশাটা আগুনে পোড়াই ফেলবেন। আগুনে যখন নকশাটা পোড়াবেন তখন আপনি বলবেন সূরায়ে নাস পড়তে পড়তে আগুনে পোড়াইবেন। সূরায়ে নাস পড়তে পড়তে নকশা আগুনে পোড়াবেন। নকশা পুড়ে যেন ছাই হয়ে যায়। নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে। তো এইভাবে কাজটা কমপ্লিট করে রেখে দিবেন। শত্রু দেশে থাক দেশের বাইরে থাক কাজ হয়ে যাবে। আপনাকে টেনশন করতে হবে না, কাজ হয়ে যাবে। তো
এইভাবে মূলত করতে হবে কাজটি। নিয়মটা শব্দ বলে দিলাম। বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কমেন্টে নাম লিখতে হবে। যে কাজ করবে তার নাম কমেন্টে দিবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ না করলে অনুমতি দেই না। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইমোতে এসে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে যে নম্বর এটা সেভ করবেন, করে ইমোতে অ্যাড করবেন, ইমোতে এসে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।